ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর বান্দারা, এই জমিনে আল্লাহ চাইলে দিন কায়েম করতে আল্লাহর একদিনও লাগে না। ওয়ালাউ শাআ আল্লাহ লাজআলাহুম আলাল হুদা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি চাইতেন তাহলে সব মানুষকে হেদায়েতের উপরে আনতে আল্লাহর 1 মিনিটও লাগে না। মানুষের অন্তর থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ 2 আঙ্গুলের মাঝখানে। আল্লাহ যেদিকে চায় সেদিকে ঘুরাইয়া দেয়। এখন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, আমাদের অর্থমন্ত্রী, আমাদের আইনমন্ত্রী, তাদের অন্তর যদি আল্লাহ কোরআনের দিকে ফিরাইয়া দেয়, তাহলে আগামী সংসদেই তো কোরআনের আইন পাস হওয়া শুরু হয়ে যাবে, হবে না? তাহলে আমাদের এই জাতীয় আন্দোলন ফান্দোলন আর দরকার। আরে আমরা তো আলাদা রাজনীতি করার দরকারই নেই। আমাদের রাজনীতি কোনো ব্যক্তির জন্য না, আমাদের রাজনীতি কোনো ব্যক্তিকে ক্ষমতায় নিতে না, কোনো দলের জন্য আমরা আলেম ওলামারা রাজনীতি করি না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে রাজনীতি করছি। আমার বন্ধু, এখন কোরআন যদি বর্তমান গভর্নমেন্ট তারা আইন হিসাবে সংসদে ঢুকায়া দেয়, তাহলে আমাদের আলাদা রাজনীতি দরকার আর মোটেও নেই। ক্ষমতায় তারা থাকুক, আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের আপত্তি ততক্ষণ চলবে যতক্ষণ না কোরআন সংবিধান হবে না। কোরআন যতদিন সংবিধান হবে না, আমাদের কোরআনের রাজনীতি তোমরা বন্ধ করতে পারবা না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন সংবিধান হোক আপনারা চান কিনা? কোরআন কি তেলাওয়াত করে চুমু খাইয়া তাকে রাখার কিতাব? এটা কি জিন্দরানোর কিতাব? তাবিজ লিখে গলায় ঝুলানোর কিতাব? বরং কোরআন হচ্ছে আইনের কিতাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। দেশ চালাইছেন মন মতো না কোরআনের আইন মতো? এটাই তো ইসলাম। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর খেলাফতে ছিলেন। হযরত ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক নয় কি? অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যে অর্ধ দুনিয়া চালাইলেন, আপনাদের কাছ থেকে একটু জবাব প্রার্থনা করছি, চাইতেছি জবাব দেন। হযরত ওমর মন মতো চালাইছে, নিজে আইন বানাইছে না আল্লাহর আইনে চালাইছে? আমরা তো সে দাবি করছি। আল্লাহর সাহায্য আসবে, দেরি নাই, তবে আল্লাহর সুন্নাহ লঙ্ঘন করলে সাহায্য পাবেন না। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হবে শুরু। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কাছে গেলেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অন্দর মহলে ডাক দিয়া নিছে। জুলাইখার মনের উদ্দেশ্য ভালো না মন্দ? হযরত ইউসুফের প্রেমে পড়ে গেছে জুলাইখা। কারণ ইউসুফ নবী দেখতে এত সুন্দর ছিলেন, ওনার মতো সুন্দর পুরুষ দুনিয়াতে আর একজনও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, আমি মেরাজের রাতে আকাশে আমার ভাই ইউসুফকে দেখেছি। ওকে দেখার পরে আমার কাছে মনে হয়েছে আল্লাহ যে সৌন্দর্য বানাইছেন তার অর্ধেকটা একা ইউসুফকে দিয়ে দিছেন। যাকে দেখার পরে একদল মহিলা আপেল আঙ্গুর, ওই যে হাতে দিছিল কি লেবু, ওইটা না কাইটা কি কাটছে? ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়েছে জুলাইখা, অন্দর মহলে ডেকে নিছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতালাক,
কোরআনে আসছে ঘরের দরজা বন্ধ করে দিছে বাহির থেকে দাসীকে দিয়া, তারপরে এবার গায়ের কাপড় খোলা শুরু করছে। ইউসুফ আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম না দৌড়াইয়া না দাঁড়ায়া দৌড় মারছে। জুলাইখা অট্ট হাসি দিয়া বলে, ইউসুফ পলানোর জায়গা রাখি নাই, দরজা তো বাহির দিয়া তালা লাগানো, আজকে তুমি পলাইতে চাইলো পলাইতে। ঘরের দরজা বন্ধ ইউসুফ আলাইহিস সালামও দেখেছেন, কিন্তু জুলাইখা যখন গা থেকে কাপড় খুলতে শুরু করেছে, ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন এই পরিবেশে এখানে আমার দাঁড়াইয়া থাকাটা মোটেও সমীচীন হবে না, ঠিক নয়। তিনি দৌড় মারলেন। জুলাইখা বলল, ঘরের দরজা বন্ধ। ইউসুফ কি দৌড় বন্ধ করলেন নাকি দৌড়াতেই থাকলেন? খবর কানে শুনলেন দরজা বন্ধ, তারপর ইউসুফ নবী দৌড় বন্ধ করেন নাই। তিনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছতে দেরি, দরজা নিজে নিজে খুলতে দেরি হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ানো বন্ধ করলে কিন্তু দরজাটা খুলতো না। ইউসুফ নবী জানতেন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করার দায়িত্ব আমাদের, পূর্ণতার মালিক আল্লাহ। তিনি মাঝখানে থামেন নাই, দৌড়াতেই থাকলেন। দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত গেলেন, দরজা খুলল। আবার প্রমাণ হলো বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হয়। কিছুক্ষণ আগে হাসিব ভাই ওয়াজ করছে, ফেরাউন মূসা নবীকে ধরার জন্য সাগরের তীর পর্যন্ত, পিছনে তাকায়া উম্মতেরা দেখলো ফেরাউন আসতেছে, সামনে পানি, লোহিত সাগর নাকি নীল নদ? কোথায়? ফেরাউন ডুবছে কোথায়? লোহিত সাগর না নীল নদে? নীল নদের পক্ষে যারা আছেন হাত তোলেন, শরম পাওয়ার কিছু নাই। নীল নদের পক্ষে যারা আছেন খুবই কম, তাহলে বাকি সবাই লোহিত সাগরের পক্ষে। আজ থেকে যারা নীল নদের পক্ষে ছিলেন তারাও আর হাত তুলিয়েন না, এটা ভুল নিউজ। কারণ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বারবার বলেছেন সাগরে ডুবেছে, সাগরে রাস্তা হয়েছে। ওয়াদরিব বিআসাকাল বাহার ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহার ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহার। বাহারুন অর্থ কি? নদী না সাগর? মাশাআল্লাহ। নদীকে আরবিতে বলে নাহার, আর সাগরকে বলে বাহার। আমিও মিশরে গিয়েছিলাম বেড়াতে, নীল নদ দেখেছি, লোহিত সাগরও দেখেছি। ফেরাউনের লাশ যেখানে ভেসে উঠেছে ওই জায়গার নাম হামামাতু ফেরাউন, ওখানেও নেমেছি, 10-20 মিনিট থেকেছি। নীল নদ হলো ছোট্ট একটা খাল, এপার থেকে যদি কোনো ভালো বলার বল মারে, ক্রিকেট বল, ওই পারে চলেও যেতে পারে। এপার থেকে ওই পারে মোবাইল দিয়ে ছবি তোলা যায়। এটা একটু খালের মতো, এর মাঝে ফেরাউন যদি ডুবতে চাইতো তারপরও ডুবতো না, কাব্বায়া কাব্বায়া পেছে যেত। আমার বন্ধু, লোহিত সাগর, সাগর বাংলাদেশে নাই। বাংলাদেশে যেটা আছে আপনাদের কক্সবাজার, এটা কি সাগর না উপসাগর? বঙ্গোপসাগর, উপসাগর, সাগর বাংলাদেশে নাই। এরপরও কক্সবাজারে দাঁড়াইলে বঙ্গোপসাগরের ওই পার দেখা যায়। ওখানে যেতে যেতে শ্রীলঙ্কা পাওয়া যাবে, শ্রীলঙ্কা পার হইয়া তারপরে ভারত মহাসাগর শুরু। এখান থেকে শ্রীলঙ্কা পর্যন্ত বঙ্গোপসাগর। আমি শ্রীলঙ্কার রাজধানীতে গিয়েছিলাম, গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছি। ঘুরতে ঘুরতে গেলাম এমন এক জায়গায় যেখানে গিয়ে দেখলাম সাগরের মাঝে বিশাল বড় বড় বাড়ি বানাচ্ছে। এই যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়েছে, শুনছেন না? এই যে বিশাল প্রজেক্টের বাড়িগুলো সাগরের ভিতরে বানাইছে। আমি যখন গেছি আরো 5-7-10 বছর আগের কথা বলছি, তখন বাড়িগুলো মাত্র 2 তলা 3 তলা উপরে উঠছে। আমি বললাম কি সাগরের ভিতরে বাড়ি বানাচ্ছে, এখানে আল্ট্রা মডার্ন সিটি বানাবে। তো কোটি কোটি টাকা ঋণ নিয়েছে,
চায়না থেকে, জাপান থেকে, আমেরিকা থেকে, ইউএন থেকে, বিশ্বব্যাংক থেকে, ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে ঋণ নিয়ে তারা ভাবছিল শ্রীলঙ্কা সবচেয়ে বেশি পর্যটনে লাভবান হবে, এই জন্য বিল্ডিংগুলো বানাচ্ছিল। কিন্তু এর মাঝে করোনা চলে আসছে, 3 বছর পর্যটনে আর কেউ যায় নাই, ঋণ জমেছে, ঋণের সুদ জমেছে, মাথা পার হয়ে গেছে, দেশটা দেউলিয়া হয়ে গেছে। এই জন্য ইংরেজি একটি প্রবাদ আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝিয়া ব্যয় করো। তো তুমি এত বেশি ঋণ নিছা কেন মিয়া? এখন আল্লাহ জানা আমরা যে কি হয়, কারণ আমরাও নাকি বেশি ভালো নাই। আমরা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ থেকে শুনতেছি 2023 সাল ওরা বলছে যে না খাইয়া থাকার প্রস্তুতি নেন, কেউ কেউ বলতেছে যে মোমবাতি কিনা রাখেন, আবার হারিকেনের যুগে ফিরে যাওয়া লাগবে, দুর্ভিক্ষ হতে পারে। এক নেতা একজন অফিসার তো বলেই বসছে দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করব না, শপথ নেন। লক্ষণ বেশি ভালো না, লক্ষণ ভালো না। 18 কোটি বাংলাদেশ, 18 কোটি মানুষের বাংলাদেশ, এখানে যদি দুর্ভিক্ষ দেখা দেয় উপায় থাকবে না, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে দোয়া করেন এই দুর্ভিক্ষ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আর আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহকে খুশি করো, আল্লাহকে খুশি করো। দেশের নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করতে চাই, এই আলেম ওলামারা জেলখানায় আছে, আলেমদেরকে মুক্তি দিয়ে দাও। তাদের চোখের পানিতে গজব আসতেছে, তারা যদি চোখের পানি ছেড়ে আরো বদদোয়া দেয়, এই দুর্ভিক্ষ তোমরা ঠেকাতে পারবে না, গজবে শেষ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি হেফাজত করতে চান তাহলে দুর্ভিক্ষ থেকে হেফাজত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? শ্রীলঙ্কার রাজধানী পার হইয়া ঘুরতে ঘুরতে গেলাম সাগরের তীরে। তখন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এই সাগরের নাম কি? ড্রাইভার সাহেব দাঁড়ালেন ওই মুখী হইয়া, দক্ষিণমুখী সম্ভবত, বাম পাশে ইশারা দিয়া বলে দিস ইজ ইন্ডিয়ান ওশান। বিল্ডিংগুলো উঠতেছে যে অংশে এটা হচ্ছে ভারত মহাসাগর। আর ডান দিকে ইঙ্গিত করে বলেন দিস ইজ বে অফ বেঙ্গল। যতটুকু আমার মনে পড়ছে ওই মুখী, দিক তো ঠিক নাই। বাংলাদেশেই তো সিটাং থেকে ঢাকা গেলে দিক পাই না খুঁজা। বলতেছে এটা বঙ্গোপসাগর। এটা শুনে আমি আশ্চর্য হলাম, আমাদের দেশেরটা এনআইসে কজি। সে আমারে বললো আমিও বাংলাদেশে গিয়েছিলাম, চিটাঙে গেছি, আমি সেখানে গিয়ে বঙ্গোপসাগর দেখেছি। আমাদের শ্রীলঙ্কা পর্যন্ত উপসাগরটা এসেছে। যদি উপসাগর এত বড় হয়, সাগর কি ছোট না আরো বড়? আল্লাহ ফেরাউনকে ডুবাইছে সাগরে, নদীতে নয়। আমার বন্ধু সাগরের সামনে অথই জলরাশি, পিছনে ফেরাউন। উম্মত কি বলল? ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে গেলাম। হযরত মূসা বলে না না না, যেটা কিছুক্ষণ আগে বলেছে হাসিব ভাই। হযরত মূসা জবাব দিয়েছেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমি তো আমার মন মতো আসি নাই, আমার আল্লাহর অর্ডার মতো আসছি। আমার সাথে আছে কে? তো ধরা খাবো কেন? আমার আল্লাহ কি দেখে না? আল্লাহ যখন দেখলো মূসা নবীর চেষ্টা শেষ, এখন আল্লাহকে আমার সাহায্য শুরু হবে। হাতের লাঠি দিয়ে একটা বাড়ি দাও, বাড়ি দিল, 12টা রাস্তা হয়ে গেল। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হয় শুরু। আবারও প্রমাণ হলো। এখন বাংলাদেশে আমরা ইমানের পরীক্ষায় পড়ে গেছি, আলেম ওলামারা, ইসলাম ওয়ালারা। এখন মসজিদের ইমাম মসজিদের মিম্বারে হক কথা বলতে পারে না, কারণ জালেম নেতারা সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে। অধিকাংশ মসজিদ তারা দখল করে নিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? মসজিদের সভাপতি কেডা? মসজিদের সভাপতি অমক, অথচ এই বেটা দাঁড়িয়েও নাই, মুছও নাই। মসজিদের সভাপতি অমক নেতা, অথচ বিড়ি টানে। এমন আছে না নাই? সুদে টাকা লাগায়, ঘোষ খায়, এখন সব নিয়ে গেছে। এখন মসজিদে হক কথা বলার পরিবেশ নাই। ভাই কথা বলো না। আমার ভাইয়েরা, মাদ্রাসাগুলোর দিকে তাকান, আলেম ওলামারা আমরা কতটা পরীক্ষায় পড়ে গেছি।
আপনারা যখন বিপদে পড়েন, মুসিবতে পড়েন, তখন আপনারা কি করেন? মাদ্রাসা হুজুরের কাছে যাও, একটু দোয়া করো, এতিমখানা একটা ছাগল দাও, 10 জন হুজুর এখানে একটু খাওয়া, মিলাদ পড়া, মাদ্রাসা বুখারী শরীফ পড়ায়, মুসলিম পড়ায়, তাফসীর জালালাইন কাশফ পড়ায়, বাইজাবি পড়ায়, ইবনে কাসির পড়ায়, হুজুরদের মুখ পবিত্র। যাও যাও মোকালিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, একটু দোয়ার জন্য যান। হুজুর দোয়া করে, অফিসের স্টাফদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে যে রুমে বসে দোয়া করছে, ওই রুমের দিকে ভালো করে তাকায় দেখেন, প্রিন্সিপালের মাথার উপরে বেড়া বেড়ির ছবি জ্বলতেছে, কিন্তু কিছু বলার ক্ষমতা নেই। আপনারা বলুন তো, প্রিন্সিপালের রুমে কি কোরআন শরীফ নাই? আলমারিগুলোতে বুখারী শরীফ নাই? তাফসীরের কিতাব নাই? তাহলে কোরআন শরীফ নিচে আর বেড়া বেড়ির ছবি উপরে। ওখানে দোয়া হয়, কি লাভ দোয়া করে? রহমতের ফেরেশতাই তো ঢোকে না, তোমার দোয়া আসমানে নেবে কে? قال النبي صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام। প্রিয় নবী বলেন, আমার উম্মত যখন আমাকে সালাম দেয়, আমার উপরে দুরূদ পাঠায়, আল্লাহর কিছু ফেরেশতা আছে তাম দুনিয়াতে, তারা বিচরণ করে বেড়ায়, তারা সালামগুলো আমি নবীর কাছে আমার রওজায় পৌঁছায়া দেয়, আমার কবরে পৌঁছায়া দেয়। এখন আমরা হুজুররা যে অফিসে বসে দোয়া করছি, রাসূল বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যেই ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তোমার দুরূদ, তোমার দোয়া নেবে কে? ফেরেশতাই তো ঢোকে নাই। এই পরীক্ষা থেকে বাঁচতে হলে ধৈর্যের সাথে আগাতে হবে, হল ছেড়ে পালানো যাবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করবে, যখন তিনি তাকায়া দেখবেন তার বান্দারা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতি আমাদের ভালো নয়, প্রস্তুতি আমাদের সামান্য, কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল 100% রাখতেই হবে। হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা অসহায়, আমরা আল্লাহ মানসিকভাবে খুব ছোট, শক্তি নাই, কিন্তু তোমার উপর আমাদের ভরসা আছে, তোমার সাহায্য চাই। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয়ী হবে। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। বিজয়ের জন্য অপেক্ষা করেন, হতাশ হয়ে যাবেন না, মন খারাপ করবেন না। আমি তো বিজয় দেখতে পাচ্ছি, বিজয় এগিয়ে আসতেছে। সূর্য উঠবে, রাত গভীর হয়, রাত্রি যত গভীর হয় প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে। মায়ের প্রসব বেদনা প্রমাণ করে, নতুন সন্তান পৃথিবীর মুখ দেখবে, আর বেশি দেরি নেই। কোরআনে আল্লাহর ওয়াদা, এই ওয়াদা ভুল হয় না, মিথ্যা হতে পারে না। আমরা দেখেছি ফেরাউন জুলুম করেছে, শেষ পর্যন্ত পানিতে ডুবে মরেছে। ইব্রাহিমের উপর নমরুদ জুলুম করেছে, জুতার বাড়ি খাইয়া মরছে। আবু জেহেল প্রিয় নবীর উপর জুলুম করছে, বদরের যাইয়া মারা গেছে। ঠিক আমরা অপেক্ষা করছি, এই জালেমরাও বেশি দিন টিকে থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রাতে আপনাদেরকে সাথে নিয়ে এই দোয়াটা করে আমরা আজকে বিদায় নিতে চাই। ও আল্লাহ, আমাদের পরীক্ষা তুমি আর লম্বা করো না, তোমার সাহায্য তুমি পাঠাও। আমরা বাংলার জমিনে কোরআনের বিপ্লব দেখে মরতে চাই। সবাই জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে যেতে চাই, উঠবেন না। সভাপতি সাহেব কিছু